মানিকগঞ্জের সিংগাইরে চলছে ৩ ফসলি জমির মাটি কাটার মহা উৎসব। গত রোববার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামে গিয়ে দেখা যায় ৩০ থেকে ৪০ ফিট গভীর করে কাটা হয়েছে মাটি। এতে ভেঙে পড়েছে পাশের কৃষি জমি। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, চারিগ্রাম এলাকার জেবিসি ইটভাটার মালিক ইকবাল হোসেন জাফর জোর করে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিলে দেওয়া হয় হুমকি দামকি। আমাকে মাটি জোর করে কেটে নিয়ে দিতেছে। আমরা ক্ষেত করছি, এই যে বইটা বলছি পাইতে 40 ফুট বইটা হয়, এই বইটা বেঁচে ভাঙ গেছে, এই যে কেটে নিয়ে দিতেছে এমপি ইটভাটালারা। ইটভাটার মানুষের জোর জবর করে রাত্রে কেটে নেয় মাটি, আর কইলে আবার অন্য ডর ভয় দেখায়। জাফর আর আজম জোর করে এই ইটভাটা খোলায় মাটি নেয়, এবং আমাদের কিছু বললে আমাদের বলে আমাদের টাকা পয়সা আছে, থানা প্রশাসন সব আমাদের হাতে, আমরা ইচ্ছাকৃতভাবে যা করুক তা পারবি না। এটার জন্য আমরা গরিব মানুষ, আমরা ন্যায্য বিচার চাই যে ইটভাটার জন্য আমাদের বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিলে আমরা সুষ্ঠুভাবে পয়পল্লা পান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারুম। আমার পাকা ধান কেটে নিয়ে গেছে, আমার কোনো কথা মানে নাই রে। দূর দূর করে বইটা ক্ষেত ধান ক্ষেত সমানে ই করে কেটে নিয়ে যাইতেছে রাত্রে রাত্রে। এক বিঘু নিচে নামে আরেক বিঘু উঠে আমি সব জমি ক্ষতি করে ফেলেছি, ভাঙ্গা ছেড়ে নেমে যাবেন 3 ফুট জমি করে। আমরা আপনার কাছে সাহায্য চাই। এদিকে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলেই এক কৃষককে মোবাইল ফোনে হুমকি দেয় জেবিসি ইটভাটার মালিক জাফর। আমাকে ও ক্ষেত্রে আমার নিয়ে যাও তুমি এমপির কাছে কইয়া, আমার কোনো কই আছে না। আমাকে হুমকি দেওয়া কাম কি? আমাকে কথা কয়ে কোনো লাভ আছে নেই। চাবার দাঁত আমাকে পুরো ভেঙে হালি দিবে কে। কৃষকরা বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে মাটি কাটা, তাই প্রশাসন তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এদিকে কৃষকের অনুমতি ছাড়াই জোর করে রাতের আধারে ফসলি জমি নষ্ট করে ইটভাটায় নিয়ে যাচ্ছে মাটি। এদের কাছে যেন অসহায় কৃষকরা। আমার অনুমতি ছাড়াই তারা মাটি নেয় নিচে, আর আমার সাইরা না দিলে জোর করে তারা রাত্রে নিব। এলাকা সাইরাও দিছি, তারা 15 দিনকে টাইম নিছে। 15 দিন সাইরায় 15 দিন গেছে মঙ্গলবার দিন। আমার জমিনের উপর রাতের অন্ধকারে টাক নিয়ে মাটি মুটি কাটবো, আমি পরে শেষে জানছি মানুষের টানা, অথবা আমার ছেলে ছিল। জানার পর পরে শেষে আমি রাতের অন্ধকারে বেড়া দিছি। বেড়া দেওয়ার পর তারপরও হেরা জোর দখলে মাটি নিবার চায় আর কি, জোর দখলে মাটি নিবার চায়। পরে শেষে আমি এই জায়গা দাম দিব না। দলের খালেক নিব, আর মাটি যে ওই আবদের ডাঙ্গানি কি যেন কয়, হ্যাঁ আলী মেম্বারের মেয়ে, সেই বেচাইনি করবো, আর বেচাইনি দিছে। মাটি কাটলে আর কি, তো মাটি কাটলে তো সমস্যা, এই বড় সমস্যা আছে। ফসল নাই, গাছ বলতে পারি না, তারপরে যে তিল নষ্ট করে আছে মাটি নেব, এই তো বড় সমস্যা আর কি। এই প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাটি কাটার খবর পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে প্রায়ই জেল জরিমানা করা হয়। আমরা বলতে পারি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যারা মাটি কাটে অবৈধ ব্যবসা করে তাদের বিরুদ্ধে পূর্বেও অভিযান পরিচালনা করা হয়েছে, এবং আমরা এই মাটি যারা কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ভ্রাম্যমাণ আদালত সহ তাদের বিরুদ্ধে রেগুলার মামলাও রুজু করা হবে, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের শক্ত অবস্থানে বন্ধ হবে মাটি কাটা, রক্ষা পাবে কৃষি জমি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।